গোপনে, গোপনে আসলে সরকারের সাথে সম্পর্ক রেখে বা সরকারের উপদেষ্টারা অন্য একটি দলকে সহযোগিতা করবে গঠনের জন্য, এ ধরনের প্রক্রিয়া আসলে অনৈতিক, অনুচিত। ধানমন্ডি ৩২ নম্বর এবং সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘরে যে তাণ্ডব শুরু হয়েছিল, আমরা বলেছিলাম যে এগুলো বন্ধ করতে হবে। অভ্যুত্থানের ৬ মাস পরে যদি এই ধরনের অরাজকতা বাংলাদেশে চলে, তাহলে সরকার স্থিতিশীল হতে পারবে না। এবং এই আগুন কিন্তু যমুনায় গিয়েও লাগতে পারে। মানুষ কিন্তু তখন এরপরে যমুনা, যেকোনো একটি ইস্যুতে যমুনা ঘেরাও করতে যাবে। পরবর্তীতে কিন্তু সেটিই হয়েছে এবং আমরা লক্ষ্য করলাম যে ডিএমপির পক্ষ থেকে ওই যে একটা আপনার মব শুরু হয়েছিল, ওই মব যমুনা পর্যন্ত যখন চলে গেল, তখন কিন্তু ডিএমপির পক্ষ থেকে শাহবাগ বলেন, আপনার যমুনার আশপাশে বলেন, সভা সমাবেশ নিষিদ্ধ করলো। তার মানে কি? তার মানে আমরা যেটি বলেছিলাম সেটি সঠিক প্রমাণিত। এই বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলে না। অনেকে মনে করে যে এই মুহূর্তে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কথা বললে তো আসলে সাইবার অ্যাটাক হতে পারে, সাইবার বুলিং হতে পারে। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে যেটি সত্য সেটি বলতে হবে। আজকে হয়তো মানুষ মনে করছে যে না, আমি ভুল বলছি। আগামীকাল, পরশুদিন, ৬ মাস পরে যে মানুষ আমার এই বক্তব্য যে সঠিক ছিল, সেটি যে বলবে না, তার কি নিশ্চয়তা আছে? অবশ্যই আসলে বলা উচিত। গোপনে, গোপনে আসলে সরকারের সাথে সম্পর্ক রেখে বা সরকারের উপদেষ্টারা অন্য একটি দলকে সহযোগিতা করবে গঠনের জন্য, এ ধরনের প্রক্রিয়া আসলে অনৈতিক, অনুচিত। ওপেনলি আপনি করেন। তখন মানুষ কিন্তু ওপেনলি আপনার বিরোধিতা করতে পারবে। কিন্তু গোপনে কাজ করলে সমস্যা হয়ে যায় যে মানে ওইখানে আসলে ওইভাবে বাধাটা আসলে দেওয়া যায় না।